সংসারের হাল ধরতে পরিবার ছেড়ে রাজধানীতে জীবিকার সন্ধানে আসেন রমজান মিয়া। তবে বুলেটের আঘাতে প্রাণ হারিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ২৪ বছর বয়সী এই যুবক। বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন স্বজনরা। ১৮ জুলাই রামপুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে দোকানপাট বন্ধ হয়ে যায়। রাতে কাজ থেকে ফিরে কিছু খেতে না পারায় ক্ষুধার্ত পেট নিয়েই ঘুমিয়ে পড়েন রমজান। পরদিন ১৯ জুলাই শুক্রবার সকালের নাস্তা খেতে দোকানে যান। খাওয়া শেষ হতেই আচমকা এক গুলি এসে তার গলা ভেদ করে বের হয়ে যায়। তার আকাশ ফাটা চিৎকারে মুহূর্তেই যেন থমকে গেল সব। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গ্রামের বাড়িতে খবর দিলে লাশ নিতে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। রাজনীতি করবে কোন কারণ পেট নীতি করে পারছে না, এর তো রাজনীতি করার কোনো প্রশ্নই আসে না। কিসের জন্য তার উপরে সারা সংসারে ডিপেন্ড করছে। রমজান খুব ভালো মনে ছিল, আর হ্যাঁ কিন্তু রাজনীতির সাথে কিন্তু জড়িত নাই, এই দলও নাই। হ্যাঁ গরিব মানুষ, হ্যাঁ কামাই দিয়া এই যে পরিবারটা চলতো, হ্যাঁ বাপ মারে কামাই করে খাওয়াইতো। ফোন দিছি কালুর কাছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করছি বাদে মারা গেছে। বাদে খুব কষ্ট হয়েছে। আমার একটা ভাই আছে, বড় ভাই, সে এই সবটা দিত আমারে। চাকরির প্রতিযোগিতামূলক বাজারে নানা জনের দরজায় কড়া নেড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ পান দিনমজুর লিটন মিয়ার বড় ছেলে রমজান। বাবার স্বপ্ন ছিল একটু গুছিয়ে উঠলে ছেলেকে বিয়ে করাবে। ছেলেকে ঘিরে আরো কত শত স্বপ্ন বুনেন বাবা, কিন্তু বুলেটের আঘাতে সব স্বপ্ন যেন মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে গেল। দোকানে বাড়িছে, বাড়িয়া চাকাইতে গেছে, একজন কালু চাকায় আইছে আর হি বই রয়েছে, এই মানে কারোতেই গুলি গেছে। নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর গ্রামের বাসিন্দা ছিলেন রমজান। সময় সংবাদ, নেত্রকোনা।